তখন আমার বক্তব্য আমি দিতেই ওনারা আমাকে ক্যাচ করলেন। তার নাম হচ্ছে জনাব কামাল হোসেন, নৌসিন্দি বাড়ি, একজন শিক্ষিত এবং বহু ওনার গুণের অধিকারী। ওনার একটা পা, আজকে 15 বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটর সাইকেলে, ওনার পাটা পচে গেছে, প্রায় 30 লক্ষ টাকা খরচা করেছেন, পা ভালো হয়নি। আমি ওনাকে বললাম আমি একটা হসপিটালে ঠিকানা দিচ্ছি, আপনি আসুন আমার কাছে। তা আমার কাছে 4 জন এসেছিলেন রুগী, আমার বাড়িতে এসেছিলেন উনি। ওনাকে আমি পা ঠিক করে দিয়ে এখন উনি সাধারণ ভালো মানুষের মতন এখন হাঁটছেন, হয়তো এই অনপ্যাসিভের জন্যে। আমি তারপরে ওইখান থেকে 550+ টিম তৈরি করি বাংলাদেশে। সেটা আমার ব্লেজার, যিনি আমার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন, তিনি পেয়েছেন টিমটা, এবং ইন্ডিয়া তো 170 জন। অনপ্যাসিভের শেষকালটায় যখন 1.5 মাস বাকি, তখন আমি এক্সট্রা 14টা আইডি আমি রেজিস্ট্রেশন করে রেখেছিলাম আমার ইন্ডিয়ার ভাইদের দেবো বলে। এটা আমার দূরদর্শিতার কাজ, এটাও একটা প্রসাদ, কিন্তু কাউকে পাইনি, ইগনোর করেছে। তারপরে আমি এটাকে সেই বাংলাদেশের এই 14টা ফাউন্ডার শেষকালেও দিয়েছি আমি বাংলাদেশ, যার জন্য বাংলাদেশের উপর আমার একটা অধিকার জন্মে গেছে, যে প্রেম ভালোবাসার মস্তান হয়ে গেছি। মস্তান আমি, মস্তান বলতে কাঁচা চুলের মস্তান নয়, পাকা চুলের মস্তান, ভালোবাসার মস্তান। নজরুলের যত চুল পেকেছে নজরুল তত মস্তানি করছে, রবীন্দ্রনাথের যত চুল পেকেছে রবীন্দ্রনাথ মস্তান হয়েছে। আজকেও ঠিক আমি সেইটা নিজেকে, আমার ছোট আমিটাকে আমি মেরে দিয়েছি, গলা হত্যা করে দিয়েছি, গলা টিপে এখন বড় আমি কথা বলছি। ধৈর্যের ফল মিঠা, ধৈর্যের অপর নামই আমি মনে করি সৃষ্টিকর্তা। উনিই বলেছেন, হাদিসেও আছে যে ধৈর্যশীল ব্যক্তিদের উনি খুব পছন্দ করেন। এইভাবে আমার জার্নি, আপনাদের সঙ্গে যোগাযোগ, আমি মানুষ থেকে মনুষ্যত্বে মনে হচ্ছে যাচ্ছি। আমার মনে কোনো কালো মানুষের জায়গা আমি দেবো না, একদম ফুলস্কেপ কাগজের মতন। তারপর নতুন ভাবে আমি শুরু করব, আর শুরু করে দিয়েছি। আজকে দুবাই বলুন, আজকে বিভিন্ন রকম কবিতাও লিখেছি, যে কবিতাটা আপনাদের আমি একটা আমার ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছিলাম আজ থেকে 2 বছর আগে। কবিতাটা হচ্ছে, বোম্বাইতে প্রাতরাশ, দুবাইতে লাঞ্চ, লন্ডনে ডিনার খেয়ে মেটাবো মনের আশ। ভারতের সব মেট্রো শহরে থাকবে ফ্ল্যাট না হয় বাড়ি, আর 2 সিটার নিজের প্লেনে, 2 সিটার নিজের প্লেনে দেব সাগর পাড়ি। এটা আবার ঘরেতে আমি টাঙিয়ে রেখেছি, আমার ওয়ালপেপারে, আমার ল্যাপটপের এই কবিতাটাও লেখা আছে। সেই জন্য উনি বলেছিলেন যে আমার ভাগ্যকে আমি ছাড়া কেউ বদলাতে পারবো না। তো আমার জার্নিটা আমি ছোটখাটো বললাম, এটা অনেক দিনের জার্নি, প্রায় 4 বছরের জার্নি, তো 40 মিনিটও বলে শেষ হবে না। সেই জন্যে আইনস্টাইন জবাব দিয়েছিলেন, মানে উনি 99টা পরীক্ষা দিয়েছিলেন এবং উনি অভিজ্ঞতা নিয়েছিলেন যে এইভাবে সফল হওয়া যায় না। তিনি ওই থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলেই শততম ক্ষেত্রে উনি সফল হয়েছেন। শক্ত অঙ্ক কি একেবারেই ঠিক করতে পারেন? বারবার করার পর রাইট হয়, তাহলে কি বলবো, আগের ভুল কষার কোনো দাম নেই, দাম আছে আগের ভুলগুলি আমাকে সঠিক পথে নিয়ে গেছে। মোটামুটি আমার বললাম, অবশ্যই উপরওয়ালা আগে থেকে এটা তৈরি করে রেখেছিলেন আমার পঞ্জিকা। সৃষ্টিকর্তাকে আমার 100 কোটি প্রণাম, 100 কোটি প্রার্থনা, 100 কোটি আমার সাধনা। রাত জেগে আমি এটা বিশ্বাস করি,
ধরুন সামনের বছর কবে ঈদ হবে, কবে সূর্যগ্রহণ হবে, কবে চন্দ্রগ্রহণ হবে, আমরা আগের বছরে জানতে পারি। কি করে জানতে পারি? আমরা আগের বছরে তিথি নক্ষত্র সব কিছু মিলন ঘটিয়ে আমরা আগে থেকে জানতে পারি। তেমনি আমারও অনপ্যাসিভের ফাউন্ডার, আমরা 4 বছর আগে থেকে আমার পঞ্জিকা তৈরি করেছি। 25 সাল ব্রেভো, ওয়াও, ঘরে বসে থাকলে হয়তো পেতাম না। সেদিনকে উপরওয়ালা আমাকে ধাক্কা দিয়ে, একজন মহিলার কণ্ঠ শুনিয়ে আমাকে অনপ্যাসিভের ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিল। আজকে আমার ব্লেজারকে আমার 100 কোটি প্রণাম। আমার থেকে ছোট মহিলা। ভালোবাসা তো অনেক রকম আছে, মা ছেলের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধু সঙ্গে ভালোবাসা, বান্ধবীর সঙ্গে ভালোবাসা। আমার ব্লেজারের সঙ্গে আমার ভালোবাসা, প্রেম হয়েছে। এটাই আমি চাই যে এই রকম মানুষের সঙ্গে আমি প্রেম করতে চাই। প্রেম খুব ভালো জিনিস। আমাদের নিতাই গৌর প্রেম বিলিয়েছেন। তো মোটামুটি এরকম অনেক উদাহরণ আছে। তো মারাদোনার বাড়ি ছিল আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্স শহরে। বাড়ির অবস্থা ভালো ছিল না। বাবা ছিলেন কারখানার সামান্য একজন শ্রমিক, থাকতেন সাধারণ দরিদ্র শ্রেণীর মধ্যে। মারাদোনার ডাক নাম ছিল দিয়াগো, কিন্তু ছোটবেলা থেকেই মারাদোনার উৎসাহ ছিল ফুটবল খেলার। বারবার ফুটবল কিনে বাবার ফুটবল কিনে দেবার মতো কোনো টাকা ছিল না, তাই কাগজের বল তৈরি করে পাড়ার ছেলেদের সঙ্গে খেলতেন। ছেলের উৎসাহ দেখে বাবা একদিন তাকে একটি চামড়ার বল কিনে দেন। সেই সময় দিয়াগোর খেলার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। দিয়াগোর বয়স তখন মাত্র 8 বছর। একদা বাবা গেলেন দিয়াগোর খেলা দেখতে, দেখে খুব ভালো লাগলো। ভদ্রলোক দিয়াগোকে নিয়ে গেলেন পাশের ক্লাবের খেলার জন্যে। ক্লাব পক্ষ মুখ বেঁকিয়ে বললেন, এইটুকু পুচকে কি খেলবে? তবু ভদ্রলোকের কথা রাখতে দিয়াগোকে তার খেলার সুযোগ দিলেন। দারুণ খেললো দিয়াগো। কালক্রমে সে হয়ে উঠল দলের 11 জনের একজন। দিয়াগো বা মারাদোনার জন্য সেই দল আর্জেন্টিনার দুনিয়ার চ্যাম্পিয়ন হলো। মারাদোনা তখন 13 বছর বয়স। তার খেলা দেখে মুগ্ধ হয়ে একটি নামকরা ক্লাব অনেক টাকা দিয়ে মারাদোনাকে নিয়ে গেল। 40টি ম্যাচে 28টি তিনি রেকর্ড করলেন মারাদোনা। এর পরের বছর, বছর পরেই স্পেনের বিখ্যাত বার্সেলোনা ক্লাবের 9 কোটি টাকা ফি দিয়ে মারাদোনাকে স্পেনে নিয়ে যায়। ভাবছেন, পৃথিবীর 20 জন ধনীর ব্যক্তির মধ্যে নাম হলো বিল গেটস, মাইক্রোসফটওয়্যার কোম্পানির মালিক। তিনি কোনো প্রথাগত শিক্ষা নেননি, ব্যবসায়ী পরিবারের ছেলেও তিনি নন। 20 বছর বয়সে বাল্য বন্ধুর সাথে মিলে মাত্র $10,000 মূলধন নিয়ে তিনি সফটওয়্যার কোম্পানি গড়ে তুললেন। 23 বছরে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় 3,54,000 কোটি টাকা। মানুষের জীবনটা হলো এক্সপেরিমেন্ট। পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই তাকে একটু একটু করে এগোতে হয়। সাময়িক ব্যর্থতায় ভেঙে পড়তে নেই, বারবার চেষ্টা করে এগিয়ে যেতে হয়। আমাদের অভিনেতা উত্তম কুমারের কথা বলি। প্রথম ছবিগুলো সব ফ্লপ করেছিল, তাতে কি তিনি মুচড়ে পড়েছিলেন? সফল হওয়া মানেই আদর্শ মানুষ হওয়া, যে মানুষ সমাজের কাজে লাগবে। আমার মতে যিনি হবেন সমাজসেবী। তবে জীবনে বাঁচতে হলে ধনশালীও হতে হবে, বুদ্ধি খরচ করে ধনী হতে হবে, চুরি ডাকাতি করে নয়। অনেক ধনী ব্যক্তি সামান্য অবস্থা থেকে ধনী হয়েছেন, এটাও আমরা জানি। সেই জন্যে অনেক বকবক করলাম। আব্রাহাম লিঙ্কন প্রথম জীবনে নৌকায় লোক পার করতেন, তবে তিনি কিভাবে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন? সেই জন্য বড় যদি হতে চান, সর্বদা নিজের দক্ষকে বাড়িয়ে তুলুন, আগ্রহকে এগিয়ে নিয়ে চলুন। বড় হওয়ার বাসনায় আকাঙ্ক্ষার জন্ম দেয়। আমিও ঠিক এইভাবেই এগিয়ে চলেছি, একথা বলেছিলেন সম্রাট নেপোলিয়ান। আলভা এডিসন মাত্র 3 মাস স্কুলে গিয়েছিলেন,
তিনি প্রবল আগ্রহ আর জেদের বসেই কালক্রমে হয়েছিলেন বিশ্বের শ্রেষ্ঠ একজন আবিষ্কারক। আমাদের বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় চিরকাল রোগে ভুগেছিলেন, অথচ তার মধ্যেই বিখ্যাত হয়ে আছেন তার জেদ এবং একাগ্রতার জন্য। এরকম অসংখ্য মানুষের জীবনী পড়বেন, ডেল কার্নেগির বই পড়বেন, অবশ্যই আমরা সাফল্য পাবো। আমরা মানুষ থেকে মনুষ্যত্বে যাব, মনুষ্য থেকে দেবত্বে যাব আপনাদের দ্বারাই, আপনাদের দোয়াতে। আমার কিচ্ছু ক্ষমতা নেই, আমার কিচ্ছু নয়। মানুষ মানুষেরই জন্যে, ভুবন হাজারির কাছে এই গানটা আছে, মানুষ মানুষের জন্যে। আমার গুরুদেব বলেন, মানুষ আপন টাকা পর, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সেই জন্য লজ্জা কাটিয়ে উঠুন। লজ্জা কাটাতে আপনাকে স্মার্ট হতে হবে। আপনার কথাবার্তার মধ্যে ঘ্রাণ থাকবে, কখনো গোমরা মুখে থাকবেন না। সহজ আলাপচারিতা, হাসি খুশি ভাব আর সকলের সঙ্গে মধুর ব্যবহার কি স্মার্টনেস বলে। চোখে মুখে কখনো উদ্বেগ বা উৎকণ্ঠার ভাব রাখবেন না। বন্ধু বান্ধবদের সাথে গল্প করার জন্য ভালো ভালো গল্পের স্টক ও জোকস মজুদ রাখবেন, তাতে লজ্জা কাটবে। পরে বহু লোকের সামনে কথা বলতে লজ্জা করবে না। গভীর আত্মবিশ্বাস নিয়ে ভাবতে হবে যে আপনি একটি দামি ব্যক্তি, নামী ব্যক্তি। আপনার জ্ঞান বুদ্ধি অপরের চেয়ে অনেক বেশি। দলবদ্ধভাবে যেরকমভাবে ওয়েবিনার করছেন, দলবদ্ধভাবে কাজকর্মে অংশ নেন, তাতে লজ্জা দূর হবে। যেমন অভিনয়, ব্যায়াম, খেলাধুলো, গান, সঙ্গীত, কবিতা ইত্যাদি যোগ দিলে পরস্পরের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে, লজ্জা দূর হবে। মেয়েদের উভয়ের সঙ্গে মেলামেশা করুন, নারী পুরুষ প্রত্যেকের সঙ্গে মেলামেশা করুন। মেয়েদের সঙ্গে মানে মেয়েরা শুধু যে মেয়েদের সঙ্গেই, আর ছেলেরা ছেলেদের মধ্যে মেলামেশা সীমাবদ্ধ রাখবেন না। প্রথম জীবন থেকে লজ্জা দূর করতে পারলে মানুষ যে কোনো জায়গায় সাফল্য লাভ করতে পারবে। প্রবল ইচ্ছা আর জেদ মানুষকে সাফল্য এনে দেয়। সাধারণ দরিদ্র বাড়িতে জন্মগ্রহণ করেছেন বলে যে জীবনে সফল হতে পারবেন না, এ ধারণা ভুল। প্রবল ইচ্ছা থাকলে যে কোনো মানুষ বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু না পেয়েও যে কোনো বিষয়ে সাফল্য লাভ করতে পারেন। কত দুস্থ হতভাগ্য সন্তান যে আপন কর্ম বা ইচ্ছার দ্বারা জীবনে সফল হয়েছেন, তার অনেক উদাহরণ আছে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তিনি তাঁতির ছেলে ছিলেন। মহাকবি ভার্জিল ছিলেন কুমোরের সন্তান। আমাদের যে ভারতের যে সংবিধান রচয়িতা আম্বেদকর, উনি মুচির বংশধর। মুচি। জর্জ ওয়াশিংটন চাষির ছেলে। রসায়নবিদ মাইকেল ফ্যাড একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তান। রুসো সাধারণ চাষির ঘরে জন্মগ্রহণ করে নিজের জেদেই বিরাট মস্তিষ্কবিদ হয়েছিলেন। বড় হওয়ার কোনো বয়স মানে না, বড় হওয়ার কোনো বয়স হয় না। সাফল্য বংশ বা জাতি মানে না। ধন্যবাদ। Thank you so much. Excellent golf. Tarun. Wow. ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো ভাববেন। ধন্যবাদ স্যারকে। স্যার অনেক সুন্দর করে আমাদেরকে এত সুন্দর করে ওনার বক্তব্য উপস্থাপনা করলেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের পাশে থাকবেন, এভাবে আপনি আমাদেরকে নলেজ দিবেন। আমরা আপনার কাছ থেকে অনেক বক্তব্য শুনলাম স্যার, এবং আমরা অনেক সন্তুষ্ট প্রকাশ করলাম যে আপনি এত